দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব সংখ্যা 15। আজ 2 বৎসর হইতে অসহ্যরি গ্রামে চন্দ্রমুখী ঘর বাঁধিয়াছে। ছোট নদীর তীরে একটা উঁচু জায়গায় তাহার ঝরঝরে দুখানি মাটির ঘর, পাশে একটা চালা, তাহাতে কালো রঙের একটা পরিপুষ্ট গাভী বাঁধা থাকে। ঘর দুইটির একটিতে রান্না ভাঁড়ার, অপরটিতে সে শোয়। উঠান পরিষ্কার পরিচ্ছন্ন, রমাবাগদির মেয়ে রোজ নিকাইয়া দিয়া যায়। চতুর্দিকে ভেরেন্ডার বেড়া, মাঝখানে একটা কুল গাছ, আর একপাশে তুলসীর ঝাড়। সম্মুখে নদীর ঘাট, লোক লাগাইয়া খেজুর গাছ কাটিয়া সিঁড়ি তৈরি করিয়া লইয়াছে। সে ভিন্ন এ ঘাট আর কেউ ব্যবহার করে না। বর্ষার সময় দুকুল পুড়িয়া চন্দ্রমুখীর বাড়ির নিচ পর্যন্ত জল আসে। গ্রামের লোক ব্যগ্র হইয়া কোদাল লইয়া ছুটিয়া আসে। নিচে মাটি ফেলিয়া উঁচু করিয়া দিয়া যায়। এ গ্রামে ভদ্রলোকের বাস নাই। চাষা, গোয়াল, বাগদি, দুঘর কলু, আর গ্রামের শেষে ঘর দুই মুচির বাস। চন্দ্রমুখী এ গ্রামে আসিয়া দেবদাসকে সংবাদ দেয়। উত্তরে সে আরও কিছু টাকা পাঠাইয়া দেয়। এই টাকা চন্দ্রমুখী গ্রামের লোককে ধার দেয়। আপদে বিপদে সবাই তার কাছে ছুটিয়া আসে। টাকা লইয়া বাড়ি যায়। চন্দ্রমুখী সুদ লয় না। তাহার পরিবর্তে কলাটা, মূলটা, ক্ষেতের শাকসবজি তাহারা ইচ্ছা করিয়া দিয়া যায়। আসলের জন্যেও কখনো পীড়াপিড়ি করে না। যে দিতে পারে না সে দেয় না। চন্দ্রমুখী হাসিয়া বলে, আর তোকে কখনো দেব না। সে নম্রভাবে বলে, মা ঠাকুরন আশীর্বাদ করো, এবার যেন ভালো ফসল হয়। চন্দ্রমুখী আশীর্বাদ করে, আবার হয়তো ভালো ফসল হয় না। খাজনার তাগাদা পড়ে, আবার আসিয়া হাত পাতিয়া দাঁড়ায়। চন্দ্রমুখী আবার দেয়। মনে মনে হাসিয়া বলে, তিনি বাঁচিয়া থাকুন, আমার টাকার ভাবনা কি। কিন্তু তিনি কোথায়? প্রায় 6 মাস হইল, সে কোনো সংবাদ পায় নাই। চিঠি লিখিলে জবাব আসে না, রেজিস্ট্রি করিয়া দিলে ফিরিয়া আসে। একঘর গয়লাকে চন্দ্রমুখী নিজের বাড়ির কাছে বসাইয়াছে। তাহার পুত্রের বিবাহে 10.5 গণ্ডা টাকার পণ দিয়াছে। একজোড়া লাঙল কিনিয়া দিয়াছে। তাহারা সপরিবারে চন্দ্রমুখীর আশ্রিত এবং নিতান্ত অনুগত। একদিন সকালবেলা চন্দ্রমুখী ভৈরব গয়লাকে ডাকিয়া কহিল, ভৈরব, তালসোনাপুর এখান থেকে কত দূর জানো? ভৈরব চিন্তা করিয়া বলিল, 2 মাঠ পার হলেই কাছারি। চন্দ্রমুখী প্রশ্ন করিল, সেখানে বুঝি জমিদার থাকেন? ভৈরব কহিল, হ্যাঁ, তিনি মুলুকের জমিদার। এ গাঁও তার। আজ 3 বছর হলো তিনি স্বর্গে গিয়াছেন। যত প্রজা 1 মাস ধরে সেখানে নুচিমন্ডা খেয়েছিল। এখন তার 2 ছেলে আছে, মস্ত বড়লোক, রাজা। চন্দ্রমুখী কহিল, ভৈরব, আমাকে সেখানে নিয়ে যেতে পারো? ভৈরব বলিল, কেন পারবো না মা, যেদিন ইচ্ছে চলো। চন্দ্রমুখী উৎসুক হইয়া বলিল, তবে চলো না কেন? ভৈরব, আজই যাই আমরা। ভৈরব বিস্মিত হইয়া কহিল, আজই? তারপর চন্দ্রমুখীর মুখের প্রতি লক্ষ্য করিয়া বলিল, তাহলে মা তুমি শিগগির রান্না করে নাও, আমিও 2টো মুড়ি বেঁধে নিই। চন্দ্রমুখী বলিল, আমি আর রান্না করব না ভৈরব, তুমি মুড়ি বেঁধে নাও। ভৈরব বাড়ি গিয়া কিছু মুড়ি ও গুড় চাদরে বাঁধিয়া কাঁধে ফেলিল। একগাছা লাঠি হাতে লইয়া ক্ষণকাল পরে ফিরিয়া আসিয়া বলিল, তবে চলো। কিন্তু তুমি কিছু খাবে না মা? চন্দ্রমুখী বলিল, না ভৈরব, আমার এখনো পূজা আহ্নিক হয়নি, যদি সময় পাই তো সেখানে গিয়েও ওসব করব। ভৈরব আগে আগে পথ দেখাইয়া চলিল। পিছনে চন্দ্রমুখী বহু কষ্টে আলের উপর দিয়ে চলিতে লাগিল। অনভ্যস্ত কোমল পাদুটি ক্ষতবিক্ষত হইয়া রক্তাক্ত হইল। রৌদ্রে সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। স্নানাহার কিছু হয় নাই, তবু চন্দ্রমুখী মাঠের পর মাঠ পার হইয়া চলিতে লাগিল। মাঠের কৃষকেরা আশ্চর্য হইয়া মুখ পানে চাহিয়া রহিল। চন্দ্রমুখীর পরিধানে একখানা লাল পেড়ে কাপড়, হাতে 2 গাছা বালা, মাথায় কপালের উপর পর্যন্ত ঘোমটা, সমস্ত দেহ একখানা মোটা বিছানার চাদরে আবৃত। সূর্যদেবের অস্ত যাইতে যখন আর অধিক বিলম্ব নাই, সেই সময় দুজনে গ্রামে আসিয়া উপস্থিত হইল। চন্দ্রমুখী ঈষৎ হাসিয়া কহিল, ভৈরব, তোমার 2টো মাঠ এতক্ষণে কি শেষ হলো? ভৈরব পরিহাসটা বুঝিতে না পারিয়া সরলভাবে বলিল, মা ঠাকুরন, এইবার এসেছি, কিন্তু এই সুখী শরীরে আজ কি করে ফিরে যেতে পারবে? চন্দ্রমুখী মনে মনে বলিল, আজ কেন, কালো বোধ হয় এ পথ হাঁটতে পারবো না। প্রকাশ্যে করিল, ভৈরব, গাড়ি পাওয়া যায় না? ভৈরব বলিল, যাই বই কি মা, গরুর গাড়ি ঠিক করব। গাড়ি ঠিক করতে আদেশ দিয়া চন্দ্রমুখী জমিদার বাড়ি প্রবেশ করিল। ভৈরব গাড়ির বন্দোবস্ত অন্যদিকে গেল। অন্দরের উপরের বারান্দায় বড় বউ, আজকাল জমিদার গৃহিণী, বসিয়াছিলেন। একজন দাসী সেইখানে চন্দ্রমুখীকে লইয়া উপস্থিত করিল। উভয়ে উভয়কেই নিরীক্ষণ করিল। চন্দ্রমুখী নমস্কার করিল।
বড়বধূর দেহে অলংকার ধরে না, চোখের কোণ দিয়া অহংকার ফাটিয়া পড়িতেছে, চোখ দুটাও দাঁতগুলো পান ও মিশিতে প্রায় কালো হইয়া গিয়াছে। একদিকের গাল উঁচু, বোধহয় দোক্তা আর পানে ভরা আছে, এমন টান করিয়া চুল বাঁধা যে খোপাটা মাথার ডগায় উঠিয়াছে। দোকানে ছোট বড় ২০-৩০টা মাকড়ি, নাকের একদিকে নাকচাবি, অপরদিকে মস্ত ফুটা, বোধহয় শাশুড়ির আমলে তাহাতে নথ পরা হইত। চন্দ্রমুখী দেখিল বড় বউয়ের বেশ মোটাসোটা মাজা ঘষা দেহ, বর্ণ বেশ শ্যাম, বেশ ভাসা চোখ, গোল ধরনের মুখ, পরনে কালো পেড়ের শাড়ি, গায়ে একটা দামি জামা। সেইটা দেখিয়া চন্দ্রমুখীর ঘৃণাবোধ হইল। আর বড় বউ দেখিলেন চন্দ্রমুখীর বয়স হইলেও শরীরের রূপ ধরে না, দুজনেই বোধ করি সমবয়সী। কিন্তু বড় বউ মনে মনে তাহা স্বীকার করিলেন না। এ গ্রামে পার্বতী ভিন্ন অতখানি রূপ তিনি আর কাহারও দেখেন নাই। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? চন্দ্রমুখী কহিল, আমি আপনারই একজন প্রজা, কিছু খাজনা বাকি পড়েছে, তাই দিতে এসেছি। বড় বউ মনে মনে খুশি হইয়া বলিলেন, তা এখানে কেন? কাছারি যাও বাড়ি। চন্দ্রমুখী মৃদু হাসিয়া কহিল, মা, আমি দুঃখী মানুষ, সব খাজনা তো দিতে পারি নে। শুনেছি আপনার বড় দয়া, তাই আপনার কাছেই এসেছি, যদি দয়া করে কিছু মাপ করে দেন। এরূপ কথা বড় বউ জীবনেই প্রথম শুনিলেন। তার দয়া আছে, খাজনা মাপ করিতে পারেন। কাজেই চন্দ্রমুখী একেবারে প্রিয়পাত্রী হইয়া পড়িল। বড় বউ কহিলেন, তা বাছা, দিনের মধ্যে এমন কত টাকা আমাকে ছেড়ে দিতে হয়, কত লোক আমাকে ধরে, আমি না বলিতে পারি না। এজন্য কর্তা আমার উপর কত রাগ করেন। তা তোমার কত টাকা বাকি পড়েছে? বেশি নয় মা, মোটে 2 টাকা। কিন্তু আমাদের কাছে তাই যেন পাহাড়, সমস্ত দিন আজ পথ চলে এসেছি। বড় বউ কহিলেন, আহা, তোমরা দুঃখী লোক, আমাদের দয়াই করা উচিত। ও বিন্দু, একে বাইরে নিয়ে যা, দেওয়ান মশাইকে আমার নাম করে বলে দে যেন 2 টাকা মাফ করে দেয়। তা বাছা, তোমার বাড়ি কোথায়? চন্দ্রমুখী বলিল, আপনারই রাজত্বে, ওই অসহ্যুরির গায়ে। আচ্ছা মা, কর্তারা এখন 2 শরিক না? বড় বউ বলিলেন, পোড়া কপাল, ছোট শরিক আর কি আছে? 2 দিন পরে আমারই সব হবে। চন্দ্রমুখী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল, কেন মা, ছোটবাবুর বুঝি খুব ধার কর্য? বড় বউ ঈষৎ হাসিয়া বলিলেন, আমার কাছে সব বাঁধা, ঠাকুরপো একেবারে বয়ে গেছে। কলকাতায় মদ বেশ্যা এই নিয়েই আছে। কত টাকা উড়িয়ে দিলে তার কি আদি অন্ত আছে? চন্দ্রমুখীর মুখ শুকাইল। একটু থামিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ছোটবাবু কি তাহলে বাড়িও আসেন না? বড় বউ বলিলেন, আসবে না কেন, যখন টাকার দরকার হয় আসে, ধার করে বিষয় দেয়, চলে যায়। এই মাস 2 হলো এসে 12,000 টাকা নিয়ে গেছে, বাঁচবারও আশা নেই। গাময় কুৎসিত রোগ জন্মেছে, ছি ছি। চন্দ্রমুখী শিহরীয় হইয়া উঠিল। মলিন মুখে জিজ্ঞাসা করিল, তিনি কলকাতায় কোথায় থাকেন? বড় বউ কপালে একটা করাঘাত করিয়া হাসি মুখে কহিলেন, পোড়া দশা, তাকেও কি জানে? কোথায় কোন হোটেলে খায়, যার তার বাড়িতে পড়ে থাকে, সেই জানে আর জম জানে। চন্দ্রমুখী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি যাই। বড় বউ একটু আশ্চর্য হইয়া কহিলেন, যাবে? ওরে অবিন্দু! চন্দ্রমুখী বাধা দিয়া বলিল, থাক মা, আমি আপনি কাছারিতে যেতে পারবো, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির বাহির হইয়া দেখিল ভৈরব অপেক্ষা করিয়া আছে, গোশটক প্রস্তুত। সেই রাত্রে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া আসিল। সকালবেলা ভৈরবকে আবার ডাকিয়া কহিল, ভৈরব, আজ কলিকাতায় যাব, তুমি তো যেতে পারবে না, তাই তোমার সঙ্গে নেবে, কি বলো? তোমার ইচ্ছে, কিন্তু কলিকাতায় কেন মা? বিশেষ কোনো কাজ আছে কি? হ্যাঁ ভৈরব, বিশেষ কাজ আছে। আর কবে আসবে মা? সে কথা বলতে পারি নে ভৈরব, হয়তো শীঘ্রই ফিরে আসবো, হয়তো বা দেরি হবে, আর যদি না আসি, এসব ঘরবাড়ি তোমার রইল। প্রথমে ভৈরব অবাক হইয়া গেল, তাহার পর তাহার 2 চোখ জলে ভরিয়া গেল। কহিল, ও কি কথা মা, তুমি না এলে এ গায়ের লোক যে কেউ বাঁচবে না। চন্দ্রমুখী সজল চোখে মৃদু হাসিয়া বলিল, সে কি ভৈরব, আমি 2 বছর হলো এখানে এসেছি, তার পূর্বে কি তোমরা বেঁচেছিলে না? ইহার উত্তর মূর্খ ভৈরব দিতে দিতে পারিল না। কিন্তু চন্দ্রমুখীর অন্তরে সমস্তই বুঝিল। ভৈরবের ছেলে ক্যাবলা শুধু সঙ্গে যাবে। গাড়িতে আবশ্যক দ্রব্যাদি বোঝাই করিয়া উঠিবার সময় পাড়ার মেয়ে পুরুষ সবাই দেখিতে আসিল। দেখিয়া কাঁদিতে লাগিল। চন্দ্রমুখীর নিজের চোখেও জল ধরে না। ছাই কলিকাতা, দেবদাসের জন্য না হইলে কলিকাতার রানীগিরি পাইবার জন্য চন্দ্রমুখী এত ভালোবাসা তুচ্ছ করিয়া যাইতে পারিত না। পরদিন সে ক্ষেত্রমণির বাড়িতে আসিয়া উপস্থিত হইল। তাহার পূর্বে বাসাতে এখন অন্য লোক আসিয়াছে। ক্ষেত্রমণি অবাক হইয়া গেল। দিদি যে, কোথায় ছিলে এতদিন? চন্দ্রমুখী সত্য গোপন করিয়া বলিল, এলাহাবাদ ছিলাম। ক্ষেত্রমণি ভালো করিয়া নজর দিয়া তাহার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল, তোমার গহনাগাটি কি হলো দিদি?
চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল, সব আছে। সেদিন মুদির সহিত দেখা করিয়া কহিল, দয়াল, কত টাকা আমি পাব? দয়াল বিপদে পড়িল। তা বাছা প্রায় ৬০-৭০ টাকা। আজ না হোক, দুদিন পরে দিব। তোমার কাছে কিছুই দিতে হবে না, যদি আমাকে কিছু কাজ করে দাও। কি কাজ? দুদিন খাটতে হবে এইমাত্র। আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া করবে, বুঝলে? দয়াল হাসিয়া বলিল, বুঝেছি বাছা। ভালো বাড়ি, বেশ ভালো বিছানা, বালিশ, চাদর, আলো, ছবি, দুটো চেয়ার, একটা টেবিল, বুঝলে? দয়াল মাথা নাড়িল। আরশি, চিরুনি, রং করা দুজোড়া কাপড়, গায়ের জামা আর ভালো গিলটির গয়না কোথায় পাওয়া যায় জানো? দয়াল মুদি ঠিকানা দিয়া বলিল। চন্দ্রমুখী কহিল, তবে তাও এক সেট ভালো দেখে কিনতে হবে, আমি সঙ্গে গিয়ে পছন্দ করে নেব। তারপর হাসিয়া কহিল, আমাদের যা চাই জানো তো সব। একজন ঝিও ঠিক করতে হবে। দয়াল কহিল, কবে চাই বাছা? যত শীঘ্র হয়। ২-৩ দিনের মধ্যেই হলেই ভালো হয়। চন্দ্রমুখী তাহার হাতে ১০০ টাকার নোট দিয়া কহিল, ভালো জিনিস নিও, সস্তা করো না। তৃতীয় দিবসে সে নতুন বাড়িতে চলিয়া গেল। সমস্ত দিন ধরিয়া কেবল রামকে লইয়া মনের মতো করিয়া ঘর সাজাইল এবং সন্ধ্যার পূর্বে আপনি সাজিতে বসিল। সাবান দিয়ে মুখ ধুইয়া তাহাতে পাউডার দিল, আলতা গুলিয়া পায়ে দিল, পান খাইয়া ওষ্ঠরঞ্জিত করিল। তাহার পর সর্বাঙ্গে গহনা পরিয়া, জামা আটিয়া রং করা কাপড় পরিল। বহুদিন পরে চুল বাঁধিয়া আবার টিপ পরিল। আয়নায় মুখ দেখিয়া মনে মনে হাসিয়া বলিল, পোড়া অদৃষ্টে আরও কি আছে? পাড়াগাঁয়ের ছেলে কেবল রাম সহসা এই অভিনব সাজসজ্জা পোশাক পরিচ্ছদ দেখিয়া ভীত হইয়া কহিল, দিদি এ কি? চন্দ্রমুখী হাসিয়া বলিল, কেবল আজ আমার বর আসবে। কেবল রাম বিস্ময়ে চাহিয়া রহিল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াইতে আসিল। দিদি এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপিয়া হাসিয়া বলিল, এসব চাই তো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, দিদি যত বয়স বাড়ছে রূপও তত বাড়ছে। সে চলিয়া গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানালার পাশে উপবেশন করিল। নিমেষ চক্ষে রাস্তার পানে চাহিয়া রহিল। এই তাহার কাজ, এই করিতে সে আসিয়াছে। যতদিন এখানে থাকবে ততদিন ইহাই করিবে। নতুন লোক কেহ হয়তো আসিয়া যায়, দ্বার ঠেলাঠেলি করে। কেবল রাম মুখস্তর মতো ভিতর হইতে কহে, এখানে নয়। পুরাতন কেহ বা আসিয়া উপস্থিত হয়। চন্দ্রমুখী বসাইয়া হাসিয়া কথা কহে, কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞাসা করে, তাহারা বলিতে পারে না। অমনি বিদায় করিয়া দেয়। রাত্রি অধিক হইলে নিজের বাহির হইয়া পড়ে। পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া বেড়ায়। অলক্ষ্যে দাঁড়ে দাঁড়ে কান পাতিয়া কথাবার্তা শুনিতে চায়। নানা লোক নানা কথা বলে, যাহা শুনিতে চায় তাহা কিন্তু শোনা যায় না। কেহ বা মুখ ঢাকিয়া হঠাৎ মুখের উপর আসিয়া উপস্থিত হয়, স্পর্শ করবার জন্য হাত বাড়ায়। শশব্যস্তে চন্দ্রমুখী সরিয়া যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াইতে যায়। কথায় কথায় প্রশ্ন করে, কেহ দেবদাসকে জানো? তাহারা জিজ্ঞাসা করে, কে দেবদাস? চন্দ্রমুখী উৎসুক হইয়া পরিচয় দিতে থাকে। গৌরবর্ণ, মাথায় কোকড়া চুল, কপালে বাঁদিকে একটা কাটার দাগ, বড়লোক, অজস্র টাকা খরচ করে। কেউ চেনো কি? কেহই সন্ধান দিতে পারে না। হতাশ বিষণ্ণ মুখে চন্দ্রমুখী বাড়ি ফিরিয়া যায়। গভীর রাত্রে পর্যন্ত জাগিয়া রাস্তার পানে চাহিয়া থাকে। ঘুম পাইলে বিরক্ত হয়। মনে মনে কহে, এ কি তোমার ঘুমাইবার সময়? ক্রমে ১ মাস অতীত হইল। কেবলরামও ব্যস্ত হইয়া উঠিল। চন্দ্রমুখী নিজেরও সন্দেহ হইতে লাগিল, বুঝি সে এখানে নাই। তবুও আশায় ভর করিয়া দেবতার চরণে কায় মনে প্রার্থনা করিয়া দিনের পর দিন অতিবাহিত করিতে লাগিল। কলিকাতা আসিবার পর ১.৫ মাস গত হইয়াছে। আজ রাত্রে তাহার অদৃষ্ট প্রসন্ন হইল। তিনি রাত্রি ১১টার হতাশ মনে বাড়ি ফিরিতেছিল। দেখিতে পাইল, পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কি বলিতেছে। চন্দ্রমুখীর বুকের মধ্যে ধড়াস করিয়া উঠিল। এ কণ্ঠস্বর যে পরিচিত। কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে স্বর বুঝিতে পারিত। স্থানটা একটু অন্ধকার, তাহাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হইয়া উপুর হইয়া পড়িয়া আছে। চন্দ্রমুখী নিকটে গিয়া গায়ে হাত দিল। তুমি কে গা, এমন করে পড়ে আছো? লোকটা সুর করিয়া বলিল, শোনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নাই। ডাকিল, দেবদাস? দেবদাস সেইভাবে বলিল, এখানে পড়ে কেন, ঘরে যাবে? না, বেশ আছি, একটু মদ খাবে? খাবো, বলিয়া সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়াইয়া ধরিল। কহিল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। তখন বহু পরিশ্রমে টলিয়া টলিয়া তাহার গলা ধরিয়া কোনো ক্রমে উঠিয়া দাঁড়াইয়া কিছুক্ষণ মুখ পানে চাহিয়া বলিল, বাহ, এ যে খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশিল। কহিল, হ্যাঁ, বেশ জিনিস। এখন আপাতত আমার কাঁধে ভর দিয়া একটু এগিয়ে চলো। একটা গাড়ি চাই তো। তা চাই বই কি।
পথে আসিতে আসিতে দেবদাস জড়িত কণ্ঠে কহিল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী কহিল, চিনি। দেবদাস গাহিয়া উঠিল, অন্য লোকে ভুয়া দেয়, ভাগ্যে আমি চিনি। তাহার পর গাড়িতে বসিয়া চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইল। দ্বারের নিকট দাঁড়াইয়া পকেটে হাত দিয়া কহিল, সুন্দরী, কুড়িয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিছু নেই। চন্দ্রমুখী নীরবে তাহার হাত ধরিয়া টানিয়া আনিয়া একেবারে বিছানায় শুয়াইয়া দিয়া কহিল, ঘুমাও। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে কহিল, কিন্তু মতলব আছে নাকি? এই যে বললাম পকেট খালি, কিছু আশা নেই, বুঝলে রূপসী? রূপসী তাহা বুঝিয়াছিল, কহিল, কাল দিও। দেবদাস বলিল, এতটা বিশ্বস্ত ভালো নয়, কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী কহিল, কাল শুনো, বলিয়া পাশের ঘরে চলিয়া গেল। দেবদাসে যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছিল, ঘরে কেহ ছিল না। চন্দ্রমুখী স্নান করিয়া নিচে রান্নার উদ্যোগে গিয়াছে। দেবদাস চাহিয়া দেখিল, এ ঘরে কখন সে আসে নাই। একটা জিনিসও চিনিতে পারিল না। তাহার গত রাত্রের কোনো কথাই মনে পড়িল না, শুধু স্মরণ হইল কাহার একটা আন্তরিক সেবা, কে যেন বড় স্নেহ করিয়া টানিয়া আনিয়া ঘুম পাড়াইয়া দিয়াছিল। এই সময়ে চন্দ্রমুখী ঘরে প্রবেশ করিল। রাত্রের সাজসজ্জা সে অনেকখানি পরিবর্তন করিয়াছিল। গায়ে গহনাগুলো ছিল বটে, কিন্তু পরনে রঙিন কাপড়, কপালে টিপ, মুখে পানের দাগ, এ সকল ছিল না। নিতান্তই একখানি সাদাসিদে কাপড় পরিয়া ঘরে ঢুকিয়াছিল। দেবদাস মুখ পানে চাহিয়া হাসিয়া উঠিল, কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে? চন্দ্রমুখী বলিল, ডাকাতি করিনি, পথ থেকে শুধু কুড়িয়ে এনেছিলাম। দেবদাস হঠাৎ গম্ভীর হইয়া বলিয়া উঠিল, তা যেন হলো, কিন্তু আবার এসব কি? কবে এলে? গায়ে যে গহনা ধরে না, দিল কে? চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিল, আবার? দেবদাস হাসিয়া কহিল, না না, তা নয়, একটা তামাশা করতেও কি দোষ? এলে কবে? চন্দ্রমুখী বলিল, 1.5 মাস হলো। দেবদাস মনে মনে যেন কি হিসাব করিল, পরে কহিল, আমাদের বাড়ি যখন গিয়েছিলে তারপরেই এসেছো? চন্দ্রমুখী বিস্মিত হইয়া কহিল, তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে? দেবদাস কহিল, তুমি যাবার পরেই আমি বাড়ি গিয়েছিলাম। একজন দাসী যে আমাকে বউ ঠাকুরনের কাছে নিয়ে গিয়েছিল, তার কাছেই শুনতে পাই কাল অশোকঝুরি গাঁ থেকে একজন স্ত্রীলোক এসেছিল। সে ভারী সুন্দরী, আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন? চন্দ্রমুখী বলিল, গড়াইনি, এসব গিল্টির গয়না, কলকাতায় এসে কিনেছি। তবুও দেখো দেখি, তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো, অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না। দেবদাস হাসিয়া উঠিল, বলিল, একেবারে চিনিতে পারিনি, কিন্তু যত্নটি চিনেছিলাম। অনেকবার মনে হয়েছিল আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার। আনন্দে চন্দ্রমুখীর কাঁদিতে সাধ হইল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, দেবদাস, আমাকে আর তত ঘৃণা করো না, না? দেবদাস জবাব দিল, না, বরং ভালোবাসি। দুপুরবেলা স্নান করিবার সময় চন্দ্রমুখী দেখিল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা আছে। ভয় পাইয়া কহিল, ও কি, ফ্লানেল বেঁধেছ কেন? দেবদাস বলিল, পেটে একটু ব্যথা বোধ করি। তুমি অমন করছো কেন? চন্দ্রমুখী কপালে করাঘাত করিয়া কহিল, সর্বনাশ করনি তো? লিভারে ব্যথা হয়নি তো? দেবদাস হাসিয়া কহিল, চন্দ্রমুখী, বোধহয় তাই হয়েছে। সেই দিন ডাক্তার আসিয়া বহুক্ষণ পরীক্ষা করিয়া ঠিক একই আশঙ্কা করিয়া গেলেন। ঔষধ দিলেন এবং জানাইলেন যে যথেষ্ট সাবধানে না থাকিলে বিষম অনিষ্ট ঘটিতে পারে। অর্থ উভয়ে বুঝিল। বাসায় সংবাদ দিয়া ধর্মদাসকে আনা হইল। চিকিৎসার জন্য ব্যাংক হইতে টাকা আনা হইল। 2 দিন অমনি গেল, কিন্তু 3য় দিনে তাহার জ্বর দেখা দিল। দেবদাস চন্দ্রমুখী ডাকিয়া কহিল, খুব সময়ে এসেছিলে, না হলে হয়তো আর দেখতেই পেতে না। চোখ মুছিয়া প্রাণপণে সেবা করিতে বসিল। যুক্ত করে প্রার্থনা করিল, ভগবান, অসময়ে এতখানি কাজে লাগিব, এ আশা স্বপ্নে করি নাই, কিন্তু দেবদাসকে ভালো করিয়া দাও। প্রায় মাসাধিক কাল দেবদাস শয্যায় পড়িয়া রহিল। তাহার পর ধীরে ধীরে আরোগ্য হইতে লাগিল। অসুখ তেমন গুরুতর হইতে পারিল না। এই সময় একদিন দেবদাস কহিল, চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতে অসুবিধা হয়, একটু ছোট করে নিতে চাই। চন্দ্রমুখী বলিল, বেশ তো। দেবদাস কহিল, তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকবো। চন্দ্রমুখী হাসিয়া উঠিল, কহিল, তা যেন ডাকলে, কিন্তু একটা মনে থাকা তো চাই, সব কথার কি মানে থাকে? যদি স্বাদ হয়ে থাকে তাই ডেকো, কিন্তু এ স্বাদ কেন, তাও বলবে না? না, কখনো কারণ জিজ্ঞাসা করতেও পারবে না। চন্দ্রমুখী ঘাড় নাড়িয়া বলিল, বেশ, তাই হবে। দেবদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ গম্ভীরভাবে প্রসরব করিয়া বসিল, আচ্ছা বউ, তুমি আমাকে যে এত প্রাণপণে সেবা করছো। চন্দ্রমুখী লজ্জাবনত বধূ নহে, অবাকপটু বালিকাও নহে। মুখ পানে স্থির শান্ত রাখিয়া স্নেহজড়িত কণ্ঠে কহিল, তুমি আমার সর্বস্ব, তা কি আজও বুঝিতে পারোনি? দেবদাস দেয়ালের দিকে চাহিয়াছিল।
সেই দিকেই দৃষ্টি রাখিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবু কি কষ্ট। অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না, ইচ্ছে করে দিও নি। কিন্তু তুমি এমন কেন করলে, জোর করে আমাকে কেন বাঁধলে? বলিয়া আবার কিছুক্ষণ নীরব থাকিয়া কহিল, বউ, তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। চন্দ্রমুখী মুখে অঞ্চল দিয়া শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসিয়া রহিল। দেবদাস পুনরায় মৃদুকণ্ঠে বলিতে লাগিল, তোমাদের দুজনের কত অমিল, আবার কত মিল। একজন অভিমানী উদ্ধত, আর একজন কত শান্ত, কত সংযত। সে কিছুই সইতে পারে না, আর তোমার কত সহ্য। তার কত যশ, কত সুনাম, আর তোমার কত কলঙ্ক। সবাই তাকে কত ভালোবাসে, আর কেউ তোমাকে ভালোবাসে না। তবে আমি ভালোবাসি, বাসি বই কি। বলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া পুনরায় কহিল, পাপ পুণ্যের বিচারকর্তা তোমার কি বিচার করবেন জানি না, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয়, আমি কখনো তোমার হতে দূরে থাকতে পারবো না। চন্দ্রমুখী নীরবে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মনে মনে প্রার্থনা করিতে লাগিল, ভগবান, কোন কালে কোন জন্মে যদি এ পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয়, আমাকে যেন এই পুরস্কার দিও। মাস দুই অতিবাহিত হইয়াছে, দেবদাস আরোগ্য লাভ করিয়াছে, কিন্তু শরীর সারে নাই। বায়ু পরিবর্তন আবশ্যক। কাল পশ্চিমে বেড়াইতে যাইবে, সঙ্গে শুধু ধর্মদাস যাইবে। চন্দ্রমুখী ধরিয়া বসিল, তোমার একজন দাসীও তো প্রয়োজন, আমাকে সঙ্গে যেতে যাও। দেবদাস বলিল, ছি, তা হয় না। আর যাই করি, এত বড় নির্লজ্জ হতে পারবো না। চন্দ্রমুখী একেবারে মৌন হইয়া গেল। সে অবুঝ নয়, তাই সহজেই বুঝিল। আর যাহাই হোক, এ জগতে তাহার সম্মান নাই। তাহার সংস্পর্শে দেবদাস সুখ পাইবে, সেবা পাইবে, কিন্তু কখনো সম্মান পাইবে না। চোখ মুছিয়া কহিল, আবার কবে দেখা পাবো? দেবদাস কহিল, বলতে পারি নে, তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলবো না। তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না। প্রণাম করিয়া চন্দ্রমুখী সরিয়া দাঁড়াইল। চুপি চুপি বলিল, এই আমার যথেষ্ট, এর বেশি আশা করি নে। যাবার সময় দেবদাস আরও 2000 টাকা চন্দ্রমুখীর হাতে দিয়া কহিল, রেখে দাও। মানুষের শরীরের তো বিশ্বাস নেই, শেষে তুমি কি অকুলে ভাসবে? চন্দ্রমুখী ইহাও বুঝিল, তাই হাত পাতিয়া অর্থ গ্রহণ করিল। চোখ মুছিয়া জিজ্ঞাসা করিল, তুমি একটি কথা আমাকে বলে দাও। দেবদাস মুখ পানে চাহিয়া বলিল, কি? চন্দ্রমুখী কহিল, বড় বউ ঠাকুরান বলছিলেন তোমার শরীরে খারাপ রোগ জন্মেছে, এ কি সত্য? প্রশ্ন শুনিয়া দেবদাস দুঃখিত হইল। কহিল, বড় বউ সব পারেন, কিন্তু তাহলে তুমি জানতে না। আমার কোনো কথা তোমার জানা নেই, এ বিষয়ে তুমি যে পার্বতীরও বেশি। চন্দ্রমুখী আর একবার চোখ মুছিয়া কহিল, বাঁচলুম, কিন্তু তবুও খুব সাবধানে থেকো, তোমার শরীর একে মন্দ, তারপর দেখো কোনোদিন ভুল করে বসো না। প্রত্যুত্তরে দেবদাস শুধু হাসিল, কথা কহিল না। চন্দ্রমুখী কহিল, আরেকটি ভিক্ষে, দেহ এতটুকু খারাপ হলেই আমাকে খবর দেবে বলো। দেবদাস তাহার মুখ পানে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল, দেব বই কি বউ। আর একবার প্রণাম করিয়া চন্দ্রমুখী কাঁদিয়া কক্ষান্তরে পলাইয়া গেল।